ওম নম শিবায়। আজ মহাদেবের সুন্দর সন্তান আপনার মহাদেবজি আপনার জন্য একটি খুব গুরুত্বপূর্ণ এবং বিরল বার্তা এনেছে আপনার জীবনের সাথে সংযুক্ত। তাই আজ এই বার্তাটি শুনতে খুব গুরুত্বপূর্ণ। এই বার্তাটি ঐশ্বরিক লোক থেকে আপনাকে শুধুমাত্র আপনার জন্য পাঠানো হয়েছে। এই বার্তাটির জন্য আপনি নির্বাচিত করা হয়েছে। আপনি যদি এই বার্তাটি পেয়েছেন তবে দয়া করে নিজের মধ্যে এটি গ্রহণ করুন, কারণ আমার সন্তানরা বার্তা নিয়ে আপনার কাছে এসেছে যাতে আপনি তা করতে না পারেন, যাতে আমার বাচ্চারা এটি উপেক্ষা করে এবং সবকিছু না করে আপনি এটি শুনতে পাবেন। এটা সত্য যা আজ পর্যন্ত তোমরা জানো না। আপনি এই বার্তা উপেক্ষা করে যেতে যদি আপনি খুব বিশাল ক্ষতি পেতে পারেন, কারণ মহাদেবজি তোমার জন্য সুখতল এনেছেন। এবং যদি তুমি এই সুযোগ এবং এই বার্তাটিকে উপেক্ষা করো তাহলে অশুভ ঘটনা ঘটতে শুরু করবে। তাহলে তোমার মহাদেবজি, তোমার ভোলেনাথজিকে বলো না, কারণ আমি তোমাকে যা বলতে এসেছি তা তোমার জীবনের সাথে সম্পর্কিত সত্য। আমার সন্তান, যদি তোমার ভোলেনাথের প্রতি পূর্ণ বিশ্বাস এবং ভক্তি থাকে তাহলে এই বার্তাটি অবিলম্বে লাইক করো এবং আমাদের চ্যানেল মহাকালের বার্তা সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জয় ভোলেনাথ, জয় মাতা পার্বতী, জয় মাতা লক্ষ্মী, জয় হনুমান, জয় বাজরং বালি টাইপ করো এবং কমেন্ট বক্সে তোমার রাশিও টাইপ করো, যাতে আমি তোমাকে তোমার রাশি অনুসারে কিছু প্রতিকার এবং তথ্য দিতে পারি যা তোমার সমস্যার সমাধান এবং শেষ করতে পারে। আমার সন্তানরা, তোমার মহাদেবজি, তোমার ভোলেনাথজি, কারণ আপনি এমন পরিকল্পনা এবং কার্যক্রম তৈরি করছেন যা আপনার জন্য শৈলী এবং আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য যথেষ্ট। কারণ মাহেবজি তৈরি করা হয়েছে, তাহলে এটি নামকরণ করা হবে না। তারপর আমার প্রিয় সন্তান, এখন ন্যায়বিচারের ঘড়ি নেই, এখন ন্যায়বিচার হবে। এখন তোমাদের প্রতি ন্যায়বিচার আছে। যারা ভুগছে এবং তোমাদের কষ্ট পেয়েছে এবং তোমাদের ভোগ করেছে, তোমাদের ন্যায়বিচার পাওয়ার জন্য ন্যায়বিচার দেওয়া হবে। এখন তোমার মহাদেবজি তোমাকে ন্যায়বিচার দিতে এসেছেন। তুমি আজ পর্যন্ত কষ্ট পেয়েছ আর কষ্ট পেয়েছ। আপনি কাউকে একসাথে দেননি বা যতটা সম্ভব সহযোগিতা করেননি। অন্যরাও আপনাকে বিরক্ত করে না। তুমি খুব দুর্বল ও শান্ত প্রকৃতির কারণে ক্লান্ত হয়ে পড়েছ। মানুষ তোমাকে ভয় পায় আর তোমার দুর্বলতা থেকে ভুগছে। আর আমার সন্তানরা তোমাকে কষ্ট দিয়েছিল যখন তুমি তাদের সোজা পথে যাচ্ছিল। মানুষ তোমাকে যেতে দেয় না। মানুষ তোমার পাথর ছুঁড়ে ফেলে দেবে এবং তোমার হৃদয় স্পর্শ করে এমন কিছু বলবে যা তোমার পাথরের স্পর্শ করবে এবং কাঁদতে হাঁটবে না এবং এমনকি ফিরেও যায় না। আপনি শুধুমাত্র আপনার দেবতা উপর এই সব জিনিস ছেড়ে দিতে হবে। আমার ঈশ্বর এখন আমাকে বিচার করবেন এবং আমাকে ন্যায় বিচার দেবেন, কারণ আমি এখন এই জীবন থেকে খুব শক্ত। কারণ এটা একদিনের কাজ, প্রতিদিনের কাজ। মানুষ আমাকে বিরক্ত করে এবং প্রতিদিন আমি বিরক্ত বোধ করছি। ভালো কথা বলে না, না আমার সাথেও না। আমি একা একা বসে থাকতে হবে না। আমার কাছে কিছুই বলার নেই এবং আমার কিছু বলার নেই এবং আমার সাথে কিছু বলার নেই। তাই আমি খুব চিন্তিত এবং আমার সন্তানরাও তোমার অধিকার, কারণ এটা আমার জন্য এত নির্যাতন করবে যে এখন আমার প্রিয় সন্তানরা, এখন আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, কারণ এখন তোমাকে আমার সাথে যেতে হবে। কারণ এখন তোমার ভোলেনাথজি তোমার সাথে যেতে হবে না। যে আমি তোমাকে বলছি, যে আমি তোমাকে বলছি, এটা বিশ্বাস করছো না যে এইসব বিষয় বিশ্বাস করছো না। যদি তুমি তোমার মহাদেবজিতে বিশ্বাস না কর, আমি আমার আশা পূরণ করব এবং আমার অশ্রু প্রতিস্থাপন করব। আমার ভোলেনাথকে অবশ্যই আমার সন্তানদের করতে হবে যারা সময়ের সাথে সাথে পাশ করেছে এবং পিছিয়ে গেছে। তোমার পেছনে সবকিছু চলে গেছে, কারণ তোমার জীবনে কিছু জিনিস আছে যা তোমার জীবনের সাথে খুব গভীরভাবে সংযুক্ত, তাই তাদের কাজ করতে হবে। কিন্তু এখন আমার সন্তানরা তোমার জন্য ভালো করে তৈরি হবে। সুবর্ণ সুযোগ আপনার সাথে আসবে, কারণ কতজন লোক কষ্ট পেয়েছে এবং তাদের কর্মের ভুগেছে তা নয়। তারা তোমার সাথে ভালো করেছে, কিন্তু যদি তুমি খারাপ কাজ কর তাহলে আজ তুমি তোমার সাথে উপস্থিত থাকবে না এবং তোমার সাথে কথা বলবে না। তোমার প্রতি সহ্য করার ক্ষমতা আছে এবং তুমি আমার উপর বিশ্বাস রেখেছ, তাহলে তোমার ভোলেনাথজি তোমার সামনে দাঁড়িয়ে আছে এবং তোমাকে ভালো ও ভালো বার্তা দিয়েছে। আমার সন্তানদের মানবতার মানবতা বলা হয়। মানুষ যখন একে অপরের গুরুত্ব ও মর্যাদা বুঝতে পারে
তখন আপনি মানুষ না হয়ে মানুষ আর মানবতার কাজ না করলে একে অপরের দুঃখ আর কষ্ট বুঝতে পারেন এই পৃথিবীতে বসবাস করার মানে কি। মানুষ এটা করতে হবে যে যদি এটা সংকটে থাকে অথবা যদি কোন সংকটে থাকে অথবা অর্থনৈতিক ও শারীরিক সমস্যা থাকে, তাহলে এটা আপনার সাথে সহযোগিতা করা উচিত এবং সেই সময় হাসতে না হাসতে হবে। কিন্তু যদি সময় ঘুরে যায় এবং আপনার দিনটা ঠিক মতো হয়ে যায়, তাহলে এখন আপনি বলুন, তুমি যা বপন করেছ তা যদি তুমি কেটে ফেলো তাহলে তোমাকে কেটে ফেলতে হবে। এটাই আইনের শাসন। কোন আইন সম্পর্কে আপনার জানা উচিত যে কোন পাপের শাস্তি পাওয়া যায়। মানুষ যদি এইসব কিছু জানে তাহলে মানুষ এমন ভুলভ্রান্তি করে যা করা উচিত নয় এবং সমাজে এই অপব্যবহার বন্ধ করার কেউ নেই, কারণ এই ক্ষেত্রে মানুষ এই ধরনের দুর্নীতি ও নেকড়ে কেটে ফেলছে। মানুষ একে অপরকে বোঝে না। মানবতা কেটে যাচ্ছে, মানবতা মানবতাকে হত্যা করছে। এটা ঈশ্বরের ভূমিকা কমে গেছে। কিন্তু আমার সন্তান যা করে তা হলো দৈত্য প্রবণতা। যা কিছু করে যখন পৃথিবী কঠিন করে শাস্তিটা শেষ হয়ে যায়, তখন পুরো বিশ্ব তার ব্যথা নিয়ে প্রতিধ্বনি করছে। এটা একইভাবে তাই চিৎকার করে যে পুরো মহাবিশ্বের ভয় পাচ্ছে এবং কেউ বাঁচাতে পারবে না। আমার সন্তানরা মানবতা বুঝতে পারবে এবং যখন কাউকে সাহায্য করবে তখন 10 জন তোমাকে সাহায্য করতেও প্রস্তুত থাকবে। এটা একটা নিয়ম। আমার সন্তান ভালো কাজ করছে যতক্ষণ তোমার শ্বাস নিঃশ্বাস নেওয়া যায়। যখন আপনার শ্বাস আপনার শরীরে পৌঁছবে তখন আপনি কাউকে জিজ্ঞাসা করার জন্য থাকবে না। নিজের পরাজয়ের মুখোমুখি হতে তুমি কারো মুখোমুখি হবে না। যদি তোমাদের কর্ম সঠিক হয় তবে তোমাদের শাস্তি দেয়া হবে না। সুতরাং তোমার আত্মার এত কঠোর শাস্তি কোথায় দেয়া হবে এবং তুমি কোথায় যাবে আর ঈশ্বরের দাস তোমাকে আঘাত করা বন্ধ করবে না, কিন্তু ঈশ্বরের ফেরেশতা তোমার নিজের উপর আঘাত করা বন্ধ করবে না। কারণ যারা পিছন দিকে তোমার কাজ গ্রহণ করছে, অর্থাৎ এটা সরাসরি তোমার কাজ হ্রাস করে এবং খারাপ কর্ম দিয়ে শুরু হয়। সে শুধু ধর্মকে ভালো বলতে চায় না, শুধু ধর্মের কল্যাণের জন্যই নয়, কিন্তু তার ধর্মের মানুষ শুধু তার মনের মধ্যে বাস করে। কিন্তু আমার সন্তানদের যারা এই সব ঘটনা আছে তাদের শুধু আমার ভেতরেই ধৈর্য ধারণ করা উচিত। বাকি সব আমি মহাদেবজিকে উৎসর্গ করব, যেন তারা তোমাকে কষ্ট দিয়ে দেখে যেতে পারে। আপনি ভুলভাবে কাজ করেছেন যেন তারা আপনাকে কষ্ট দিয়েছে। আপনার ভোলেনাথজি তাদের কঠোর শাস্তি দেবে, তাদের কঠোর শাস্তি তাদের কঠোর সমাপ্তি দেবে এবং পুরো মহাবিশ্ব ক্যাম্পেজ গোলাপ করবে। এটা মহাদেবজি এর বিচার। যখন ন্যায় বিচার হয় তখন আকাশে উঠতে শুরু করে। যদি আপনি আপনার মহাদেবজি এর ক্ষমতায় বিশ্বাস করেন এবং তাদের মহিমা বিশ্বাস করেন তাহলে হ্যাঁ টাইপ করুন। আমার ভোলেনাথজি এর প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। আমার ভোলেনাথজি সন্দেহ নেই। আমার মহাদেবজি ন্যায় বিচারের দেবতা নয়, কারণ আমার মহাদেবজি হচ্ছে ন্যায় বিচারের দেবতা। আমার জীবনে যে সত্য উপস্থাপন করেছেন তার মূল ধারণা আমার জীবনে এমন ঘটনার আদেশ হয়েছে। আজ আমি এই ঘটনাগুলোর মধ্যে মুগ্ধ হচ্ছি, তাই আজ আমার মহাদেবজি আমার সাথে এসব কথা বলেছেন। আমি খুব খুশি এবং আমি এতটা অনুগ্রহ পেয়ে আনন্দিত যে আমি আজ পর্যন্ত খুব খুশি ছিলাম এবং এখনো আমি খুশি হইনি এবং আমার মুখে সিংহাসনও নেই। আজ আমি খুব খুশি যে মহাদেবজির ভোলেনাথজি এর জিনিস শুনেছি। আমি কি কাঁদছিলাম এখনো দেখছি। এই পৃথিবী এখনো কাঁদছে। কেউ আমাকে একসাথে দিতে প্রস্তুত না এবং আমি কি দেখছিলাম তাকিয়ে আমি এই বিশ্বকে নির্দয়ভাবে তৈরি করেছি যে মানুষ একে অপরের জন্য তৈরি নয়। শুধু তারা এটা করেছে এবং কেটে দিয়েছে। তাই এই অবস্থা এই পৃথিবীর হয়ে গেছে, যা 7 প্রজন্ম ধরে ছত্রভঙ্গ করার জন্য 7 প্রজন্ম হয়ে গেছে। আমার প্রভু, আমি তোমার কাছ থেকে অনেকটা অভ্যুত্থান করতে চাই। যদি তুমি কোন পথে হাঁটতে চাও তাহলে মানুষ একে অপরের সাথে যুদ্ধ করে কি মানে সবকিছু একে অপরের সাথে যুদ্ধ করে মারা যাবে। আমার প্রভু, এই ধরনের জগতের দ্বারা দেখা যায় না যা এই পৃথিবীতে ঠোঁট এবং ঠোঁট দিয়ে ভরা। তোমার সব জ্ঞান মানুষের কাছে সরান, তাকে সঠিক পথ দেখান।
সচেতনতা দাও যাতে সে বুঝতে পারে কিভাবে আমার জীবনে বাস করতে হয় এবং কিভাবে আমার জীবন বাঁচতে হয়। কারণ এই জীবন বারবার আসবে না, এবং যদি তুমি তোমার হাত দিয়ে রেখে যাও তাহলে তোমার জীবন অকার্যকর। যদি তুমি এই পৃথিবীতে এসে থাকো তাহলে তোমাকে এই পরিচয়ে যেতে হবে। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনার নিজের কোনো পরিচয় নেই। তোমার জন্য লড়াই করতে হবে, তোমাকে এটা পেতে হবে। যদি তুমি এই জিনিসের অধিকার অর্জন কর তাহলে তোমার প্রিয় সন্তানরা এখন তোমার ভোলেনাথ জি এবং তোমার মা পার্বতী জি আপনার দিকে তাকিয়ে আছে, তোমার অনুগ্রহের সদয়তা যা তোমার জীবনের বিস্ময়ের সাথে পূর্ণ হবে, যা পুরো শরীর হবে, এবং তুমি আজ একজন সক্ষম ও উজ্জ্বল মানুষ হবে। আজ মানুষ সময় নিয়ে যায় আর জ্ঞানের জিনিস নিয়ে বা আপনার মহাদেব জি এর বার্তা শুনতে পায়। তারা তাদের কাজ অনেক অনুভব করে না, কিন্তু যখন কোন সমস্যা আসে তখন সে আমাকে মনে রাখবে, আমার মনে রাখবে, এবং যখন তুমি সমস্যাগুলো দেখবে তখন তুমি আমাকে মনে রাখবে। এটা সবচেয়ে বড় ভুল, কারণ যদি তুমি আমাকে মনে রাখো, তোমার সমস্যার বিস্তারিত আমাকে বলো, তোমার কোন সমস্যা হবে না। আমার সন্তানদের খুঁজে পাব না যদি তুমি আমার জন্য 10 মিনিট সময় নিয়েছ অথবা তুমি আমার জন্য টাকা খরচ করেছ। আমি তোমাকে 10 বার সময় নিয়ে যাব, তাহলে আমি তোমাকে অপচয় করব না। আমি তোমাকে তোমার জীবনের বিনিময়ে বেশি দেব, যা তোমার জীবনের জন্য যথেষ্ট এবং তোমার ক্ষুধা শান্ত করার জন্য যথেষ্ট। আমার বাচ্চারা তোমার বাতাসে বাতি দিয়ে যাচ্ছিল না। তুমি রাতে কান্নাকাটি করতে থাকো এবং মানুষ তোমাকে টর্চ করতে অভ্যস্ত হয়েছিল, যদিও তুমি তোমার সাহস কমিয়ে দিয়ে প্রতিদিন তোমার সাহস বাড়িয়ে দিয়েছ। তুমি মনে কর যে এটা সব বোকা, কিন্তু আমি এই সব বোকা নই, কিন্তু আমি তাদের বিভ্রান্তিতে আমাকে ঘুরে বেড়াবো না। আমি তাদের শাস্তি সম্পর্কে জানি। আমার সাথে কি করতে চায় আমার সন্তানরা, যারা আপনার জন্য ন্যায় বিচারের প্রস্তাব দিয়েছে এবং আপনার ন্যায় বিচারের সময়ও বলতে এসেছে। তোমার ভাগ্যকে প্রশংসা করা উচিত, কারণ ভোলেনাথ জি নিজে কাউকে যেতে পারেন না। একজন প্রিয় ভক্ত আছে যারা তাদের ভক্ত করে এবং তাদের ডেকে তারপর তারা চলে যায়, কিন্তু ঈশ্বর এত সহজে যান না। কিন্তু ছোট ভক্তের কাছে গেলে তাকে আপনার আশীর্বাদ রাখতে হবে। যদি মহাদেব জি আপনার ভক্তিকে ভক্তি করে তাহলে আপনি ওই পরীক্ষায় দৃষ্টি পাবেন যদি আপনি কাছাকাছি থাকেন। কারণ সব মানুষ শীর্ষ মন থেকে ভক্তি করে, কিন্তু কত ক্ষমতা এটা এবং কত ক্ষমতা এটা তাদের কাছ থেকে বহন করতে লাগে। তাই মহাদেব জি আপনি পরীক্ষা যদি আপনি বরাবর গ্রহণ শুরু করেন তাহলে আপনার সময় পরীক্ষায় কাটাচ্ছিল, তাহলে ভোলেনাথ জি কেন আপনার সাথে পরীক্ষা নিচ্ছেন? তারা পরীক্ষা নিচ্ছে না। যদি আপনি পরীক্ষার জন্য কিছু না দেন তাহলে আপনাকে শান্ত করতে হবে, যা আপনি জানেন না আপনার উপকার আর আশীর্বাদ কি। যদি সে যদি জানে তাহলে তুমিও তোমাকে হয়রানির স্বপ্ন দেখেও ভাববে না, কারণ মহাদেব জির ক্রোধ জেগেছে। তাহলে সব মুহূর্ত আবার মহাদেব জির সঞ্চয় হতে পারে এবং কারো জন্য অপেক্ষা করবে না এবং তাৎক্ষণিক ধ্বংসের জন্য সুযোগ দেবে। সবাই জানে শিব কেন ভক্তদের সাথে যুদ্ধ করে না, কারণ শিব নিজেও শিবের মতো শিবের ভক্ত। আমার সন্তানরা তোমাদের শত্রু ছিল। তোমরা সাধারণ মানুষ নও, তুমি একজন সাধারণ মানুষ নও, তুমি একজন দেবী শক্তি দিয়ে পরিপক্ক মানুষ। আমি যদি তোমাকে এতটা সহ্য করতে না দেখি যে একজন মানুষ এত সহ্য করতে পারে। মানুষ তোমাকে অনেক থামিয়ে দিয়েছে, কিন্তু ম্যালপাল তোমাকে কুৎসিত করার জন্য, কিন্তু আমার সন্তানরা এখন তোমার শত্রুদের অস্ত্র বদলে দেবার সময় এসেছে। যতবার আপনি আপনার পথ বন্ধ করার চেষ্টা করেছেন ততবারই আপনার কর্মকে দ্রবীভূত করে আপনার সমস্ত কর্মকে দ্রবীভূত করে ফেলুন এবং সমস্ত জিনিসকে ভুল করে ফেলুন যা এখন তারা আপনাকে থামিয়ে দিয়েছে। আপনার বিরোধীদল রক্তের অশ্রু কেঁদে ফেলবে। এভাবে তাদের ঘরে ধ্বংসের বাধা আসবে, যে বিষয়ে উৎসাহের মাধ্যমে তারা ধ্বংস হয়ে যাবে। কারণ তাদের ভেতরে যে জ্বলছে তাদের পুড়িয়ে দাও এবং তাদের পুড়িয়ে দাও, যদিও তা তাদের ভেতরেই আগুন। আমার সন্তানরা, তোমার ভোলেনাথ জি দুঃখ নিয়ে খুব চিন্তিত। যখন তোমার দুঃখ আমার কাছ থেকে দেখা যায়নি তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন আমার ভক্তদের জন্য উপস্থিত হতে হবে, কারণ সে এখন তার বাড়িতে অনেক সমস্যা নিয়েছে। সে কাঁদছে আর আমার কাছে প্রার্থনা করছে যে আমি আমার ঘরে সুখ নিয়ে আসছি। এখন আমার ঘরে সুখ নিয়ে আসো।
আমার ভক্তির জন্য আমাকে কিছু করতে হবে। শুধু আশীর্বাদ আর আশীর্বাদই একটা আশীর্বাদ দেবে যা তার সমস্ত কাজ শেষ করবে এবং তার গোপন প্রতিপক্ষকে ধ্বংস করবে। যারা তার সম্পর্কে যা ভাববে সে আমার ভক্তদের কাছে পৌঁছাবে না, কারণ যদি আজকের দিনে একজন ব্যক্তি ঊর্ধ্বগামী হয় তবে যারা তাকে টেনে নামিয়ে দেবে তাদের অনেক লোক আছে। আপনিও খুব দ্রুত গতির দিকে গিয়েছিলেন যখন আপনার বিরোধীরা তাদের দেখেছিল এবং তারা আপনার পথ ধরে দৌড়াতে শুরু করেছিল। এজন্যই তুমি তোমার সব কঠোর পরিশ্রমকে নষ্ট করেনি, কারণ তারা কোন কাজে ভ্রমণ করনি, না তারা কিছু করার যোগ্য। তারা শুধু তোমাকে আর তোমার কাজ দেখেছিল। আমি আগে থেকেই জানতাম কিভাবে আপনার ব্যবস্থাগুলো ঠিক করে ফেলেছে, কিন্তু আমার বাচ্চারা এখন চিন্তিত থাকবে। এখন তুমি তোমার চিন্তাশীল কাজ হবে, আর আমার আশীর্বাদ তোমার এবং তোমার পরিবারের উপর চিরদিন থাকবে। আমি যা বলেছি তাই আমি পাথর হয়ে গেছি। তারপর আমার সন্তান যদি তোমার মহাদেব জির প্রতি বিশেষভাবে আশীর্বাদ পেতে হয় এবং আমার অনুমোদন দিতে হয়, আমার ভাগ্যবান চাচা 11,111 এর মন্তব্যে টাইপ করতে যায়, আমার অনুগ্রহ তোমার বাড়িতে চলে যাবে এবং এত আনন্দ পূরণ করবে যে তুমি জীবনে আর কখনো দেখতে পাবে না। যাতে আমার সন্তান এটা গোপন রাখতে আমার গোপন বিষয়। অন্যথায় তারা একই কাজ করবে এবং তোমার বাইরে যাবে এবং তোমার মহাদেবজি তোমার জন্য অনেক চিন্তা করেছে, কিন্তু আমার সন্তানরা আমি তোমাকে শুধু একটু জিনিস শুরু করতে বলবো না। যদি আমি তোমাকে একেবারে বলি তাহলে তোমার মন চক্রে হবে এবং তুমি কিছু করতে পারবে না, তাহলে তুমি এর জন্য অপেক্ষা করবে। যখন আমি পরবর্তী বার্তাটি আনব আমি তোমাকে এটাতে সবকিছু বলবো যে তুমি এটা করতে এত কিছু করবে। তোমার জি জানার মাধ্যমে নিজের সঠিক পথকে ভালোবাসো না, তোমাকে কাউকে বলো না। খারাপ হোক, আপনার সবকিছুকে কারো সামনে রাখা খারাপ, কারণ আপনি কাউকে বিশেষ কিছু বলতে পারেন। এটা করতে যাবেন না, কারণ যখন আপনার জীবন উন্নত হয়ে যাবে তখন আপনি এটা যে কোনভাবেই খারাপ করে রাখবেন, কারণ আমি আপনার জন্য যে প্রচেষ্টা করেছি তা ভালো ছিল। আমি তোমার জন্য কঠোর পরিশ্রম করতে বাধ্য হয়েছি এবং আমি তোমার জন্য সব করতে সক্ষম হয়েছি। তাই আমার বাচ্চারা এই সুযোগ হাতের কাছে ছেড়ে যাবে না, কিন্তু এখনো তা প্রত্যাখ্যান করবে না। কিন্তু আমার সন্তানরা সবসময় একটা জিনিস মনে রাখবে, যদি তুমি কষ্ট পেয়েছ এবং হয়রানি করে ফেলেছ তাহলে সে কখনো সুখী হবে না এবং তার বাড়িতে কখনো খুশি হবে না। সে সব সময় তোমার রক্ষাকর্তা নিয়ে ঝামেলায় পড়বে এবং তার বাড়িতে কখনো আনন্দ থাকবে না। সে যা করবে তার কোনো কাজ নেই এবং সব পথ সেখানে বাধাগ্রস্ত হবে। বসা অনেক ক্ষতি হবে যা সে ভাবতেও পারবে না। তুমি ধৈর্য ধরে রাখো নিজের ভেতরে। তুমি সবকিছু নিজের উপর রাখো না, এটা নিজের উপর রেখে দাও। আমি নিজেই করব। আমি যা বলেছি তা আমি করব। তারপর তুমি নিজের জন্য দেখতে পাবে যে তোমাকে কমিয়ে দিয়েছে তাদের বাড়িতে কতটুকু বাড়ি নিয়ে যাওয়া হবে। তাদের দুঃখের সব আনন্দ তাদের ঘরেই নিয়ে যাবে। এমন এক আবহাওয়া তাদের ঘরে থাকবে যে সে আর কখনো তোমার সাথে কমবে না। কিন্তু আমার বাচ্চারা মাঝে মাঝে তাদের পথ থেকে বের হয়ে যায়। আপনিও আপনার মনের উপর অনেক ওজন রাখেন। আপনি আপনার মনের সাথে এত কাজ করেন যে সে নিশ্চিত করতে পারবে না যে আপনি আপনার মন এবং মস্তিষ্ক তাজা রাখতে না পারলে কি করতে হবে। আপনি যে পরিস্থিতিতে যে সিদ্ধান্ত নিয়েছেন তা করতে পারবেন না, আপনার জন্য অপচয় হবে এবং এতে কোন অস্পষ্ট ক্ষতি হতে পারে এবং এতে কোন বড় ক্ষতি নেই। যখনই তুমি কিছু করো এটা নিয়ে চিন্তা করো, কিন্তু চিন্তা ভাবনা নিয়ে আসো না। আমি প্রায়ই দেখি যে যখন তুমি লক্ষণে ভুগছে তখন তোমার মনে মনে এমন চিন্তা ভাবনা নিয়ে আসো যে আমার সন্তানরা সমুদ্রের পানি থেকে এত বড় নয়। আপনি একসাথে এত চিন্তা প্রকাশ করবেন না যে আপনি শান্তভাবে এবং আপনার কাজের গতি সম্পর্কে ঘুমাবেন। আপনার বাড়িতে এবং আপনার শান্তির কথা কিভাবে চিন্তা করবেন যদি আপনি আপনার সন্তানের এই ধরনের মানসিক চিন্তা পরিচয় করিয়ে দেন, তাহলে আপনার চিন্তা করা উচিত। তুমি ডুবে যাবে, কারণ চিন্তা তোমার মস্তিষ্কে বেশি জোর দেবে এবং তারপর তুমি আরো কষ্ট বোধ করতে শুরু করবে। তাই আমি মনে করি তোমার মনের মধ্যে এই ধরনের চিন্তাধারার প্রবাহ আনবো না। আমার সন্তানরা যদি আমার সাথে একমত হয় তাহলে হ্যাঁ টাইপ হ্যাঁ। আমার ভোলানাথ জি আজ যা বর্ণনা করেছে তা সত্য। আমার জীবনে আমি যা অভিজ্ঞতা করেছি
এবং অভিজ্ঞতার কোনো ভুল নেই। আমার প্রভু আমার জন্য এই সব জিনিস উপস্থাপন করছেন। আমার সন্তানরা এখন তোমাকে দুশ্চিন্তা বন্ধ করে দিচ্ছে। এখন আপনি আপনার সব চিন্তাশীল কাজ এবং আপনার নাম এবং কাজ হবে, কারণ আপনি নিজেই আপনার উপর সোজা আসছে, কারণ আপনি আপনার জীবনের কথা শুনেছেন। আপনার খুব অসুবিধা আছে। সমস্যাগুলো দেখলে তোমার প্রভু মহাদেবজি তোমাকে অসাধারণ এবং অনন্য কিছু আনতে যাচ্ছে। সে চায় যে এখন তোমার জীবন এমনভাবে হয়ে উঠছে যে তোমার জীবনে কোনো সংকট নেই। তাই সে সিদ্ধান্ত নিয়েছে যে এখন তুমি এমন কিছু পাবে যা তুমি তোমার মনের মধ্যে চিন্তা প্রকাশ করেছ। আগামী দিনে অর্থের ভালো স্বাস্থ্য, অর্থনৈতিক ও শারীরিক বস্তু আপনার জন্য ভালো হবে এবং আপনার সবচেয়ে বড় কাজ হবে যার জন্য আপনি এত বেশি কেঁদেছেন এবং এর জন্য আপনি আপনার শরীরকে চাপিয়েছেন। এখন তুমি একসাথে থাকবে, আমি তোমাকে থামাতে পারবো না। কোন তর্ক থামানো নেই। আপনাকে মাত্র কয়েকদিন অপেক্ষা করতে হবে, যার জন্য সামনে আসবে। এই সময় আপনার সাথে থাকবে একটি আনন্দ, স্পষ্টভাবে আপনাকে সুখ এনে দেবে। এটা তোমার শিব শঙ্কর জি এর প্রতিশ্রুতি এবং আশীর্বাদ। যদি তোমার শিব শঙ্কর জি প্রতিশ্রুতি দেয়, এটা তোমার প্রভুর সাথে যদি ঘটে, তা সত্ত্বেও থাকবে। আজ আমার সন্তানরা তোমার ভক্তি এবং তোমার কাজের মাধ্যম নিয়ে আমি খুশি। সেই সাথে তুমি আমার ভক্তি নিয়ে কি করতে অভ্যস্ত, আমি তোমার যা করতে অভ্যস্ত তাতে আনন্দিত। আমি এখন আনন্দিত যে তোমার দুঃখ এখন তুমি যা করছো তা নিয়ে পূর্ণ। এখন আমাকে এমন কিছু দিতে এসেছে যা তোমাকে ইচ্ছা দেয়ার জন্য। আমি তোমার জীবনে সুখের বিশাল অলৌকিক ঘটনা করব এবং সূর্যকে তোমার ভিতরে ঐশ্বরিক শক্তি এবং ঐশ্বরিক ঘুমের বিশাল অলৌকিক ঘটনা বানিয়ে ফেল এবং তার তাপের মতো আপনাকে আলো দেবে। এবং যখনই আপনার এই আলো বিরোধী দলকে নিয়ে যাবে, তখন এটি আপনার কাছে পৌঁছানোর আগে, আপনার কাছে পৌঁছানোর আগে, আপনার কাছে পৌঁছানোর আগে, আপনার কাছে পৌঁছানোর আগে, আপনার কাছে পৌঁছানোর আগে আপনার কোনো বিপদ নেই। কারণ যখন আমার বাচ্চারা আজকের সময় কারো সাথে জিততে পারবে না, তারা গোপনে জিততে পারবে না, কারণ তারা তাদের গোপন পরিকল্পনা সম্পর্কে ষড়যন্ত্র করছে। তারা আপনার ষড়যন্ত্র রাখবে এবং তারপর তারা আপনার উপর ষড়যন্ত্র রাখবে এবং এটি এমনভাবে ব্যবহার করবে যাতে আপনি হঠাৎ বুঝতে পারবেন না। তাহলে আপনি এই সব জিনিসের মাধ্যমে আপনাকে জিততে পারবেন। আর যখনই তুমি বাড়ি থেকে কোথাও যাচ্ছ, তোমাকে আমার বাড়ি থেকে বের হতে হবে। আমাকে মনে রাখতে হবে শিবাই নামস্তুরমের মন্ত্র। আপনি এই 11 বার বলতে হবে এবং আপনার কাজের যে কোন জন্য বাইরে যান, কোন বাধা থাকবে না, কোন বাধা থাকবে না। যদি আপনি এইভাবে আপনার কোনো কাজ করেন, তাহলে সব শেষ হবে। তুমি তোমার মতো বড় কিছু করতে পারবে, কিন্তু আমার সন্তানরা আজ তোমাকে কিছু বলবে না। আপনি যদি অন্যদের কাছ থেকে এই সব কথা বলেন, তাহলে আমি তোমাকে যা দিতে যাচ্ছি তা তুমি পাবে না, আর তুমি যা কিছু পেয়েছি তার থেকে তুমি অসুবিধাগ্রস্ত হবে। তারপর আমার বাচ্চারা আমাকে বলে। আর ভুলবেন না যে, কারণ এই সব শুধু তোমার জন্য, তোমার অধিকার, কারণ আমি তোমার সাথে এসেছি। আমি তোমার সাথে এসেছি। আমি ঠিক না, আমি মানি না এবং বুঝতে পারি না, তাহলে তুমি আমার সারা জীবন কাঁদবে এবং তারপর কেউ তোমাকে সাহায্য করবে না। এবং আমি তোমাকে এক জিনিস দিয়ে তোমাকে সাহায্য করব না, আমি তোমাকে ব্যাখ্যা করতে চাই। যদি আপনার বুদ্ধি ও বিবেচনার বিষয় থাকে, তাহলে আপনি যতই শক্তিশালী হোক না কেন, আপনি আহত না হলে আপনার সাথে কিছু করতে কিছুই করতে পারবেন না। আপনি তাকে আপনার বুদ্ধিমত্তা থেকে রক্ষা করবেন এবং বুদ্ধিমানভাবে, যখন আপনি আহত না হন এবং আপনি এমন পরিস্থিতিতে পড়বেন না যা আপনার জন্য বিপজ্জনক এবং বেদনাদায়ক হবে, আপনি তাদের কোন শত্রু দেখতে পাবেন না। জানি না, কিন্তু যারা বুদ্ধিমত্তা ব্যবহার করে না এবং তাদের রাগ ও চুল দিয়ে এই সব কাজ করে, তারা প্রতারণা করছে। কারণ আপনি যদি রাগ করে থাকেন, তাহলে আপনার বুদ্ধিমত্তা এবং বিবেচনার রাগ ধ্বংস হবে। আপনি বুঝতে পারবেন না এই রাগ আর চার্জের কারণে আমি এখন কি করতে হবে। আপনি এমন কিছু করবেন যা আপনার জন্য খুব খারাপ হবে। যদি আপনি এটা করেন, তাহলে আপনার জীবন জাহান্নাম। কারণ পরিস্থিতি অনুযায়ী কাজ করা উচিত। এমনকি যদি আপনি পরিস্থিতি বুঝতে শিখেন, তাহলেও আপনি আপনার সন্তানের রাগ ও রাগ বিলম্ব করবেন না। যে এখন রাগ করছে সে সরকারের প্রতি খুবই বিরক্ত,
আর তারপর এটা বিরক্তিকর যে সে শুধু তার রাগ আর সেই একই ব্যক্তি যে শুধু তোমার সাথে কথা বলবে। তাই সে এটা নিয়ে কথা বলবে কারণ তার